হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছিলাম। চারপাশে ঝিরঝির শব্দ, হালকা ঠান্ডা হাওয়া আর একটা অদ্ভুত শান্তি। ঠিক তখনই ফোন বেজে উঠল। দেখি বাবুর আব্বু। ফোন ধরতেই বলল, খিচুড়ি খেতে মন চাইতেছে। হেসে বললাম, বুঝলাম, বৃষ্টি মানেই খিচুড়ি দিবস। তড়িঘড়ি রান্নাঘরে ঢুকে গেলাম। চাল ডাল ধুয়ে খিচুড়ি বসালাম, সাথে ঝাল ঝাল মুরগির মাংস। রান্নার ঘ্রাণে তখন পুরো বাসা মাতোয়ারা। খিচুড়ি, বৃষ্টি আর প্রিয় মানুষ, এর চেয়ে ভালো আর কি হতে পারে? ছোটবেলায় বৃষ্টি মানেই ছিল অন্যরকম আনন্দ। আকাশে মেঘ জমলেই দৌড়ে গিয়ে বই খাতা লুকিয়ে ফেলতাম। ভাবতাম, এখন পড়াশোনা না, এখন বৃষ্টিতে ভিজবার সময়। মা চিৎকার করে বলতো, গা ভিজাস না, ঠান্ডা লাগবে। কিন্তু আমরা কানে তুলতাম কই? চোখে মুখে মাটি লেগে থাকলেও মন ভরে যেত। তখন তো আর ফোন ছিল না, ক্যামেরা ছিল না, তবু প্রতিটা মুহূর্ত এমন মনে আছে, মনে হয় চোখ বন্ধ করলেই দেখি আমরা দল বেঁধে ভিজছি, হাসছি, দৌড়াচ্ছি। আর বৃষ্টি থামলে কি হতো? ঘরে ফিরে মায়ের হাতের খিচুড়ি, ডিম ভাজা আর ধোয়া ওঠা এক কাপ চা। আজ এই বৃষ্টির দিনে বারান্দায় বসে চোখ বুজলেই আবার ছোটবেলা ফিরে আসে। মনটা বলে, ওই দিনগুলো প্লিজ আরেকবার ফিরে আসো। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, ভালোবাসা শুধু মুখে বলার বিষয় না। ভালোবাসা কখনো কখনো গরম খিচুড়ির বাটিতে লুকিয়ে থাকে। স্বামীর পছন্দের খাবার রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তার খুশির জন্য তার ক্লান্ত মুখে একটু হাসি দেখতে। আজকে খিচুড়ি রান্না করলাম, বাইরে বৃষ্টি পড়ছিল, আর রান্নাঘরের ভিতরে খিচুড়ির সেই চেনা ঘ্রাণ। মনে হচ্ছিল ঘরটা যেন একটু বেশি আপন, একটু বেশি শান্ত। এটাই তো আমার আনন্দ, তার জন্য, তার পছন্দের খিচুড়ি। জীবন যদি প্রতিদিন এমন হয়,